পারলে নিয়ে যা, না পারলে ওইখানে থাক। বাহ, এই যে হয়ে গেল আজকের মতো আপনার মুরগির মাংসের চামড়ি দিয়ে কিন্তু এই যে মজাদার ভুনা তরকারি। এই যে এটাকে এখন নামিয়ে এই যে দেখুন নতুন বাটিতে রেখে দেওয়া হচ্ছে, আর এরপর গরম ভাত দিয়ে খাওয়া হবে। চামড়ি এখন আগুনে ছেঁক দেওয়া হবে। হ্যাঁ, এই যে চামড়ি ছেঁক দেওয়া হচ্ছে। এই যে আপনার মুরগির চামড়ির ভুনা তরকারি রান্না করার জন্য। খালি গোলা এদের ইয়ের মায়ের এটা তুলি এসে কামনার মায়ের আমাদের ওইখান থেকে শীতকালে ইয়াতে ওটা। এই যে দেখুন এই যে চামড়িটা একদম ছেঁকে নেওয়া হচ্ছে, আর এই ছেঁকে নেওয়া চামড়ি দিয়ে একদম কষা কষা ভুনা তরকারি রান্না করা হয়। এই রাতের বেলা আপনার মুরগির মাংসের চামড়ির ভুনা, একদম সেহরি সময়। বড় বেশি নেই, দুই একটা থাক ভাই, লাগবে না তো কামনার বাপ তো। হ্যাঁ, আমাদের সাথে নিতে পারিস তোরা? না ভাই, খালি পোড়াবার খাও, পোড়াবার খাও। খাইছিস কি? যে মিলে এটা আপনার ছেঁক দেওয়া হচ্ছে, এটা অল্প সময় জাল করলে কিন্তু রান্না হয়ে যাবে। এটা কি গোলা? সব গোলা, একটা কিছু নেই। তো লাঠি ঢোকে তো না। এইভাবে পুরাবাই, বুলবুলিয়া পুরানো পুরাবো। তুই আবার বাদাম খাচ্ছ? করলে তোর কাছে দিবনি কাকা? মিষ্টি দেখ, বাদাম। ওই যে শ্বশুর আব্বা। না না, পাগলে কামড়াছে নাকি? মেরেলি আছে পুরো পুরো মোটা মোটা দেখি। সারাদিন থেকে ওই করে মাছ ভাত পাক করা হচ্ছে। হ্যাঁ, এই যে ভাত দিয়ে দেওয়া হলো, আর এদিকে কিন্তু চামড়িগুলো একদম ছোট ছোট করে কিন্তু এই যে কেটে কেটে নেওয়া হচ্ছে। একদম ভালো করে দেখে দেখে বেছে বেছে নেওয়া হবে। ফিদের থেকে গেলে পরে লিবিনি কি লিবিনি ঠিক নেই। বাহ, এদিকে আপা আপনার চামড়িগুলো ছোট ছোট করে আর টুকরো টুকরো করে নিচ্ছে, আর এদিকে ভাই বসে গেছে রান্না করার জন্য। এই যে রাতেও কিন্তু কুকুর চলে আসছে। সারা রাতই থাকে সব। এই যে এখন অনেক রাত, এই একটু পরে থেকে শিয়ালে একটা সিনে হাঁস কিনে নিয়ে গেল 2.5 থেকে। এই যে চামড়ি কিন্তু প্রায় কেটে বেছে, একদম ছোট ছোট করে কেটে বেছে এই যে রেখে দেওয়া হয়েছে। দেখুন, আর সামান্য চামড়ি আছে, এটা কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আর এই যে এদিকে ভাত কিন্তু প্রায় পাক হয়ে গেছে, যেমন ফ্যান চলে আসছে। আর ভাই কিন্তু এদিকে আপনার খড়িগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। এখন বেশ রাত।
কোনোদিন খাই না, আজকে খাইছি। আজকে ব্যবসা হইতেছে না, আজকে খাওয়ার পালি পড়ছে। ওটা তো ইফতার খুলছুন নাই বড়া খায়া। তোর ভাতে কি পানি দেখে দিছিলে? ভাত তো না লাগিতে কিসে লেগে মার গালা লাগবে কি ভাত? আমার তো ভাবে ওই রকমই লাগতেছে। গালি তো জ্বলিচ্ছে না, ভাত হবে কি করে? ভাত তো হয়েই গেছে। এদিকে ভাত পাকানো হয়ে গেছে, আর এদিকে এই যে চামড়ি কাটাও শেষ। হ্যাঁ এই যে দেখুন, এদিকে কিন্তু চামড়ি কাটাও শেষ। ধরাত মার গালি লাগ। এই যে এখানে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু কেটে নেওয়া হচ্ছে। পানি গরম করা হচ্ছে চামড়ি পরিষ্কার করার জন্য। হ্যাঁ এই যে পানি পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে কিন্তু আপা এই যে পেঁয়াজ মরিচ সব কিছু একদম কেটে কেটে রেখে দেওয়া দিচ্ছে বাটিতে। আলু দিব দিবে দাও। দেশের প্রধান খাদ্যই হলো আলু। এটা না, আবার যা জিনিসের দাম একটু বাড়তেছে। আবার কি করে ওইটি থো, এখানে থো, সুপ মেরে থো। মাথার মধ্যে বুক পাতার করেছে। বাহ, একদম ছোট ছোট করে কিন্তু এই যে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। অন্ধকার রাত, এই রাতে কিন্তু দেখুন কত সুন্দর করে সব কিছু কেটে কেটে কিন্তু একদম ছোট ছোট করে রেখে দিচ্ছে। আর এদিকে এই চামড়ি পরিষ্কার করার জন্য পানি কিন্তু আপনার গরম করা হচ্ছে। প্রথমে চামড়িগুলো আপনার আগুনে ছেঁক দিয়ে নেওয়া হয়েছে, আর এখন গরম পানি দিয়ে এটা আবার পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে। চাল না, একটু পানি দিতে হবে। বাহ, কাটা বাছা শেষ।
আর এখন শুধু রান্না। বাহ, একদম কত সুন্দর করে কিন্তু বারবার পানি দিয়ে এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এরপর এই যে গরম পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে নেওয়া হবে। আইডি কার্ড তো নিয়েই যেতে হয় ভোট দিতে। আইডি কার্ডের সাথে তোর ছবি মিলতে কি না? পানি নামাই দাও, দিয়ে পানি কারেক্ট মশলা টশলা কষাতে রাখো। একদম বলকানো পানি, এই যে দেখুন কত গরম পানি। আর এই পানি এখন নামানো হলো। চামড়া দেয়ার মধ্যে অল্প দাও পানি, আর দিও না দিও না দিও না দিও না। ঠান্ডা পানি দিয়ে একটু। পানি গরম পানি মধ্যে হাত দিয়ে কেন শূন্য হাতা কিছু নাই। দেখুন পেঁয়াজ কাটছি। কত গরম পানি দিয়ে এই যে চামড়িগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আসলেই কতটা সুন্দর করে একদম যত্ন করে কিন্তু চামড়িগুলো একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এদিকে এই যে পেঁয়াজ, তার সাথে মরিচ কুচি সব একসাথে দিয়ে কিন্তু এখন বাগার দেওয়া হবে। দাও, তেলের বোতল। তেলের বোতল। অল্প তেল দিও। বাহ, এই যে ভাই কিন্তু লাইট ধরে ধরে রান্না করতেছে। এই যে পেঁয়াজগুলো একদম মরিচগুলো সুন্দর করে কিন্তু তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে এই যে গরম পানিতে কিন্তু চামড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হলো। আর এই যে এখানে কিন্তু আলুগুলো একদম কুচি করে দৌত করে রেখে দেওয়া হয়েছে। তোমার না এত কাছে তাও এক দেখ পাবে, এত কাছে তো এক দেখ করবে তো। ঠিক না
তাই তো না কই এরকম সমস্যা। এই যে দেখুন কত চামড়ি একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে থালায় রেখে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু সব কিছু একদম তেলে কিন্তু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। ওই দেখ নোয়া দেখাই যাচ্ছে, ওই যে একটা দুটো দেখাই যাচ্ছে, ওই যে ভাসছে। এই যে এটার মধ্যে একটু পানি দাও। গরম মশলা কই রাঁধতে আইছো? গরম বাহ, একদম সুন্দর করে কিন্তু এই যে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দেওয়া হলো। বাহ, এই যে কষানো মশলায় সেই চামড়িগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। ধোয়া ধোয়া না না ওগুলো খাবো। ওই যে ওই যে ওই যে পাতলা ওই যে বাজার কাছে ওখানে লেট সব এমনিতেই একটা তেল ছেড়ে আপনার ঠকঠকা হয়ে যাবে। অনেকক্ষণ বসছাও, এখন এই নোংরাগুলা তুলে ওই সাইডে ফেলে দিয়ে একটু নড়াচড়া করে হ্যাঁ গাঙ্গের থেকে পানি নিয়ে আসো। আর আমি রান্না করি, তাই না ভাই? আর আমি রান্না করি। রান্না তো সবাই করতে পারে, মাত্রাটা জানতে হবে। ঝাল লবণ এই বাহ, দুটার এই মাত্রা যে জানলে দেখুন হ্যাঁ কত সুন্দর করে কিন্তু একদম কষানো মজানো হয়ে গেল। আর এটা বেশ কিছু সময় জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে। আলু দিয়ে আপনার মুরগির চামড়ির ভুনা তরকারি। আর নিয়ে যাও, ওই বালতি লিসা বালতি মাজা লাগবি তেল খালি বালতি ফট করে মাইজে নিয়ে যাও, পারলে নিয়ে যা, না পারলে ওইখানে থাক। বাহ, এই যে হয়ে গেল আজকের মতো আপনার
মুরগির মাংসের চামড়ি দিয়ে কিন্তু এই যে মজাদার ভুনা তরকারি। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু এই গভীর রাতে আপনাদেরকে মজা করে কিন্তু এই মুরগির মাংসের চামড়ি দিয়ে ভুনা তরকারি রান্না করে দেখানো হলো। আর আজকের মতো বিদায় নিচ্ছি ঘর থেকে। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই যে ভাই